নবম পে স্কেল ফেব্রুয়ারিতেই চূড়ান্ত তারিখ জানালেন অর্থ উপদেষ্টা। 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজ অর্থ উপদেষ্টার বক্তব্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হল চূড়ান্ত ঘোষণার সময়সূচি নিয়ে সরাসরি ইঙ্গিত। আজকের আলোচনায় তিনি আর ঘুরপাক খাওয়া ভাষা ব্যবহার করেননি, বরং স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন নবম পে স্কেল আর অনিশ্চয়তার পর্যায়ে নেই, এটি এখন ঘোষণার একেবারে শেষ ধাপে। অর্থ উপদেষ্টা জানান, নবম পে স্কেলের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া, প্রজ্ঞাপন ও গেজেট প্রকাশ। তিনি বলেন, এই কাজগুলো আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, কারণ বাজেট বাস্তবায়ন, চলতি অর্থবছরের ব্যয় পরিকল্পনা এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার চাপ সবকিছু মিলিয়ে এখনই সিদ্ধান্ত কার্যকর করা জরুরি। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তারিখের প্রসঙ্গ। অর্থ উপদেষ্টা সরাসরি বলেন, নবম পে স্কেলের প্রজ্ঞাপন ও কার্যকর ঘোষণার বিষয়টি ফেব্রুয়ারি মাসের মধ্যেই। নির্দিষ্ট করে বলতে গেলে ফেব্রুয়ারির প্রথম ভাগ পার হলেই আর দেরি হবে না, অর্থাৎ এটি মার্চ বা বাজেট পর্যন্ত ঝুলে থাকবে এমন কোনো বাস্তবতা নেই। এই বক্তব্য থেকেই পরিষ্কার বোঝা যায়, সরকার ফেব্রুয়ারির মধ্যেই নবম পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। তিনি আরও ব্যাখ্যা করেন, আগের পে স্কেলগুলোর অভিজ্ঞতা থেকে সরকার শিক্ষা নিয়েছে। তাড়াহুড়ো করে ঘোষণা দিলে পরে বাস্তবায়নে জটিলতা তৈরি হয়। এবার সে ঝুঁকি নিতে চায় না সরকার। সে কারণেই কিছুটা সময় নিয়ে হিসাব নিকাশ শেষ করা হয়েছে, যাতে ঘোষণা দেওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে না হয়। আজকের আলোচনায় এটাও স্পষ্ট হয়েছে যে নবম পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে এর কার্যকারিতা নিয়ে আলাদা কোনো অনিশ্চয়তা থাকবে না। অর্থ উপদেষ্টা বলেন, এটি কেবল ঘোষণা নয়, বরং বাস্তবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ পর্যায়ে। অর্থাৎ ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের আবার নতুন করে আন্দোলন বা অপেক্ষার পথে নামতে হবে না। আজকের বক্তব্যে নবম পে স্কেল নিয়ে যে বার্তাটি সবচেয়ে জোরালোভাবে এসেছে তা হল, তারিখ নিয়ে আর ধোঁয়াশা নেই। ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসছে। এবার বাস্তবযোগ্য পে স্কেলই ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরে যারা নবম পে স্কেলের অপেক্ষায় ছিলেন, আজকের অর্থ উপদেষ্টার এই সরাসরি বক্তব্য তাদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। এখন প্রশ্ন আর কবে হবে নয়, বরং বলা যায় আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নবম পে স্কেল নিয়ে আজ অর্থ উপদেষ্টার বক্তব্যকে শুধু আশ্বাস বললে ভুল হবে, কারণ আজ তিনি যেভাবে সময় ও প্রক্রিয়ার কথা সরাসরি বলেছেন তাতে পরিষ্কার বোঝা যায়, সরকার এখন আর ভবিষ্যতে দেখব পর্যায়ে নেই, বরং কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যেসব প্রতিবন্ধকতা ছিল, রাজস্ব ঘাটতি, অতিরিক্ত ব্যয়চাপ, ভাতা কাঠামোর সমন্বয়, সেগুলোর ওপর চূড়ান্ত হিসাব শেষ করা হয়েছে। এই হিসাব শেষ না হলে সরকার কখনোই নির্দিষ্ট সময়ের কথা বলত না, কিন্তু আজ তিনি স্পষ্ট করে দেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, তিনি আর সম্ভাবনা বা চেষ্টা চলছে শব্দ ব্যবহার করেননি, বরং বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে আর দেরি করার সুযোগ নেই। এই বক্তব্য থেকেই বোঝা যায়, নবম পে স্কেল এখন সরকারের জন্য একটি চাপের বিষয়, শুধু দাবি নয়। অর্থ উপদেষ্টা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। বাজার দর, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল এখন সময়ের দাবি। তারিখ প্রসঙ্গে তিনি যে ইঙ্গিত দেন সেটি খুবই পরিষ্কার। ফেব্রুয়ারির প্রথম দিকের প্রশাসনিক কাজ শেষ হলেই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগেই নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা ও গেজেট প্রকাশ হবে।